আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচনে এক আসনে জয়ী বিজেপি, কে এই পার্থ? যুব সাথী প্রকল্পের ফর্ম প্রকাশ, কোথায় মিলবে, কিভাবে ফিল আপ করবেন, না জানলে বাতিল আবেদন। রাজ্যজুড়ে মেগা ক্যাম্প, একসঙ্গে যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ। কয়লা পাচার কাণ্ডে ইডির জোর তৎপরতা, বাজেয়াপ্ত 100 কোটির সম্পত্তি। শূন্য প্যান্ডেল দেখে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, উদ্বোধন না করেই ফিরলেন ক্ষুব্ধ বিজেপি নেতা। ঘন্টায় 160 কিমি বেগে ছুটছিল গাড়ি, স্টিয়ারিংয়ে স্কুল পড়ুয়া, সঙ্গী আরো 5 বন্ধু। বেঙ্গালুরুতে ঘটনায় মৃত্যু 6 কিশোর। আহমেদাবাদে ছেলের মৃত্যুর পর 6 কোটি BMW গাড়ি মাটি চাপা দিলেন বাবা, বেচে দিতে পারতেন, দরিদ্রকে দিতেন, লাগাতার সমালোচনা। 8,505 জন অফিসারের তালিকা ফেরালো নির্বাচন কমিশন, কি এবার আরো বড় আইনি বিপাকে নবান্ন? কমিশনের তলবে দিল্লিতে মুখ্য সচিব, শুনেই যা বলে ফেললেন শ্রমিক। 28 ফেব্রুয়ারি শেষ দিন, এই কাজ না করলেই আর নাও মিলতে পারে বিনামূল্যে রেশন, জানুন বিস্তারিত। ভূমিহীন কৃষকদের জন্য নবান্নের বড় ঘোষণা, এক ক্লিকেই মিলবে সহায়তার টাকা। বেকার ভাতা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, কারা পাবেন না, বিজ্ঞপ্তি প্রকাশ করলেও নবান্ন। এসআইআর নিয়ে মাইক্রো অবজারভারকে হুমকি তৃণমূল নেতার, অভিযোগ বিডিওর নামেও। বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢুকতেই দিকে দিকে বিস্ফোরক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি থেকে পৌরের পচা গলা দেহ উদ্ধার, থানায় অদূরে 3 বছর ধরে পড়ে রয়েছে বাহন। শুধু চাকরি যাবে না, জেলেও থাকতে হবে, নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত হুঁশিয়ারি শুভেন্দুর। তোলপাড় রাজ্য রাজনীতি, তৃণমূল নেতাদের হাতে তৃণমূল মহিলা নেত্রীরাই সুরক্ষিত নয়। অডিও ক্লিপ শেয়ার করে শুভেন্দু বললেন, অপরাজিতা বিল নিয়ে গলা ফাটানো লোকেরা এবার এই ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লাগবে। যুবশ্রী প্রকল্প নিয়ে মমতার পুরনো চাল সামনে আনলেন শুভেন্দু, বলে দিলেন চরম কথা। হারবে তৃণমূল, রাজ্যের শাসক দলকে জামাত, 2 বলে আক্রমণ শুভেন্দুর। পার্থর সিঙ্গুর আন্দোলন পড়ানো হয়, বাংলায় অশিক্ষা নিয়ে বড় ফাঁস শুভেন্দুর। শুধু চাকরি যাবে না, আপনাকেও জেলেও থাকতে হবে, কাদের বলেন শুভেন্দু। গাড়ির চুমু খেতে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক, দলীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। চাকরি না দিয়ে কেন ভাতার পথে মুখ্যমন্ত্রী মমতার, আসল কৌশল ফাঁস করলেন শুভেন্দু। পূর্বস্থলীতে তৃণমূলে ভাঙ্গন, হুমায়ুনের শক্তি বাড়িয়ে জনতা উন্নয়ন পার্টিতে 200 পরিবার। অভিশপ্ত মেট্রোর পিলার পিষে দিল চলন্ত অটোকে, মুম্বাইয়ের রাস্তায় ঝরল রক্ত। যুবসাথীর সঙ্গে হবে লক্ষ্মীর ভান্ডারের আবেদনও, কবে কোথায় বসবে ক্যাম্প? পাশে সিপিএম এর সাধারণ সম্পাদক বেবি, বিধানসভায় আসন সমঝোতা নিয়ে সব বললেন সেলিম। বিএনপি জিতলেও বাংলাদেশের ক্ষমতা নেবে জামাতরাই, বিস্ফোরক অর্জুন সিংহ। বাংলাদেশে বিএনপির সরকার, তারেক রহমানের কাছে বড় দাবি জানালেন সুকান্ত। লক্ষ্মীর ভান্ডারের টেক্কা দিতে স্ট্যালিনের মাস্টার স্ট্রোক, নারী শক্তির অ্যাকাউন্টে এক লপ্তে ঢুকছে 5,000 টাকা। প্রায় 4,000 কোটির অনুদান। ইলেকট্রাল ট্রাস্টের 82% বিজেপির ঝুলিতে, কত পেলেন তৃণমূল? এসআইআর নথির নাম করে ডেকে খুন, উদ্ধার টুকরো টুকরো দেহাংশ, গ্রেপ্তার বিএলও সহ 2। ডিএ নিয়ে আমরাও কমিটি গঠন করেছি। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী আর কি জানালেন। প্লেনের ভিতরেই পাশে বসা যুবতীর শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ দেখতে পেয়ে বিমান সেবিকারা যা করলেন, মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে ফিরেই অ্যাকশনে মুখ্য সচিব, জেলা শাসকদের নিয়ে জরুরি তলব নবান্নে, নেপথ্যে কি কমিশনের করা হুঁশিয়ারি। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর মতো একাধিক প্রকল্পের ক্যাম্প বসেছে রবিবার, কতদিন চলবে, কি কি নথি আনতে হবে, জানুন সব। শিবরাত্রির ছুটিতেই শুরু হয়েছে যুবসাথীর ফর্ম বিলির বিশেষ শিবির, থাকছে লক্ষ্মীর ভান্ডারের আবেদনের সুযোগও। এসআইআর 17 তারিখের মধ্যে 5 জনের বিরুদ্ধে এফআইআর করতেই হবে, মুখ্য সচিবকে ডেডলাইন কমিশনের।
এনম্যাপ ক্যাটাগরির ভোটারদের ভোটার তালিকায় ঢোকাতে ছেয়ে গেছে ভুয়ো ফর্ম, বিস্ফোরক অভিযোগে চোখ কপালে কমিশনের। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল 11 লক্ষ নাম, সংখ্যা আরো বাড়ার ইঙ্গিত। ভোটের আগেই বাংলায় কমিশনের সুপার অবজারভার এনকে মিশ্রর এন্ট্রি ঘিরে কাঁপছে প্রশাসন। কি তার আসল মিশন? শেষ 50 দিনের ভোটার শুনানি, হাজিরাই দিলেন না প্রায় 5 লক্ষ। সবচেয়ে বেশি অনুপস্থিত উত্তর 24 পরগনা, কলকাতায় কত? বাংলাকে 10,000 কোটি টাকা থেকে বঞ্চিত করেছেন মমতা, শহরে এসে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। মন্ত্রীর পোস্টার টেনে সরিয়ে দিচ্ছে আরপিএফ, চরম অস্বস্তিতে তৃণমূল। এমন মহামূর্খ বিরোধী দলনেতা কোনোদিন দেখিনি। মার্কিন বাণিজ্যিক যুক্তি নিয়ে রাহুলকে ধুয়ে দিলেন বিজেপি। ভোটার তালিকায় কি কারচুপি? এসআইআর নথিতে পরীক্ষা ছাড়াই সই করার নির্দেশ তৃণমূল নেতার, অভিযোগে তোলপাড়। হঠাৎ কি হলো? এসপি অফিস ঘেরাও কর্মসূচি বাতিল করলেন হুমায়ুন কবির। তবে কি পর্দার আড়ালে বড় কোনো ডিল? বিজেপির দখলে থাকা পঞ্চায়েতের প্রধানের অপসারণ চাইছেন বিজেপির সদস্যরাই, সঙ্গী তৃণমূল সিপিএম। হরিপথ বলছে দানা ভরে দেবে। বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গিয়ে লাঠি পিটা জুটল ব্যবসায়ীর কপালে, অভিযোগের তীর বিজেপি নেতার দিকে। প্রতিবাদে নামল তৃণমূল। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে একটি আসনে বিজেপির সমর্থিত প্রার্থীর জয় ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সীমান্ত ঘেঁষা একটি কেন্দ্রে পার্থ নামের ওই প্রার্থী অপ্রত্যাশিতভাবে জয়লাভ করেছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল প্রতীকী হলেও তা কূটনৈতিক ও আঞ্চলিক রাজনীতির নিরিখে তাৎপর্যপূর্ণ। বিজয়ী প্রার্থী দাবি করেছেন উন্নয়ন ও সংখ্যালঘু সুরক্ষার ইস্যুকেই সামনে রেখে তিনি ভোটে নেমেছিলেন। অন্যদিকে বিরোধীরা বলছে এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। নির্বাচনের সামগ্রিক ফলাফলে প্রভাব না ফেললেও এই জয় সীমান্তেও রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যুবসাথী প্রকল্পের আবেদনপত্র প্রকাশ হওয়ার পর রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে নির্দিষ্ট দপ্তরের ওয়েবসাইট এবং ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে। অনেক আবেদনকারী প্রথম দিনেই লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অনলাইনে আবেদন করে দ্রুত যাচাই সম্ভব হবে। প্রকল্পের আর্থিক সহায়তা যুব সম্প্রদায় জন্য বড় সহায়ক হবে বলেই আশা করা হচ্ছে। রাজ্য জুড়ে মেগা ক্যাম্পের আয়োজন করেই একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে একই ছাতার তলায় পরিষেবা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের দাবি এতে সাধারণ মানুষের সময় ও যাতায়াত খরচ দুটোই কমবে। ব্লক ও পৌরসভা স্তরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে এবং অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। বিরোধীরা অবশ্য এটিকে নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়ানোর প্রচেষ্টা বলে কটাক্ষ করেছে। তবে সাধারণ মানুষের ভিড় প্রমাণ করছে প্রকল্পগুলির প্রতি আগ্রহ যথেষ্ট বেশি। কয়লা পাচার মামলায় তদন্তকারী সংস্থা ইডি বড়সড় পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রায় 100 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নথি ও আর্থিক লেনদেনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের মতে পাচার চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাপানোতর শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরকে কাঠগড়ায় তাড় করাচ্ছে। তদন্তের অগ্রগতি আগামী দিনে আরও বড় প্রকাশ ঘটাতে পারে বলে জল্পনা। একটি অনুষ্ঠানে নির্ধারিত সময় পৌঁছে শূন্য প্যান্ডেল দেখে ক্ষুব্ধ হয়ে ফিরে যান এক বিজেপি নেতা। স্থানীয় সংগঠনের গাফিলাতিতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমর্থকদের অনুপস্থিতিতে এবং আয়োজনে বিশৃঙ্খলা নিয়ে দলীয় মহলে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট নেতা পরে জানান সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এবং কর্মীদের দায়িত্বশীল হতে হবে। বিরোধীরা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করলেও দলীয় নেতৃত্ব বিষয়টিকে অভ্যন্তরীণ ত্রুটি হিসেবেই দেখছে। ঘটনাটি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে বলে মত বিশ্লেষকদের। বেঙ্গালুরুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 6 কিশোরের মৃত্যুতে শোকের ছায়া
নেমে এসেছে। জানা গেছে ঘন্টায় প্রায় 160 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল এক স্কুল পড়ুয়া। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ অতিরিক্ত গতি ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিষয়টি খতিয়ে দেখছে। এই দুর্ঘটনার পর আবারও কিশোরদের গাড়ি চালানো ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আহমেদাবাদের ছেলের মৃত্যুর পর এক ব্যবসায়ী তার বিলাসবহুল BMW গাড়ি মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। জানা গেছে প্রায় 6 কোটির ওই গাড়িটি দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল। শোকাহত বাবা দাবি করেছেন গাড়িটি তার কাছে অশুভ স্মৃতি বহন করেছে, তাই সেটি আর ব্যবহার করতে চান না। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলেছেন গাড়িটি বিক্রি করে অর্থ দান করা যেত, আবার কেউ কেউ শোকাহত পিতার আবেগকে সম্মান জানিয়েছেন। ঘটনাটি মানবিক অনুভূতি ও সামাজিক দায়িত্ব নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। নির্বাচন কমিশনের কাছে পাঠানো ৮৫০৫ জন আধিকারিকের একটি তালিকা ফেরত পাঠানো হয়েছে বলে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, ভোট সংক্রান্ত দায়িত্বে কারা থাকবেন তা নিয়ে কমিশন কিছু আপত্তি তোলে এবং নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রশ্নে আরও বিস্তারিত তথ্য চেয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে নবান্নের অন্দরেও চাপ বেড়েছে বলে মনে করা হচ্ছে। বিরোধী শিবিরের অভিযোগ, নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর চেষ্টা হয়েছিল। যদিও রাজ্য সরকারের তরফে বলা হয়েছে সমস্ত নামবিধি মেনেই পাঠানো হয়েছিল এবং কমিশনের চাহিদা অনুযায়ী নতুন তালিকা দ্রুত পাঠানো হবে। ঘটনাটি আইনি ও প্রশাসনিক স্তরে বড় বিতর্কের জন্ম দিয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢোকা শুরু হতেই বিভিন্ন জেলায় অনিয়মের অভিযোগ সামনে আসে। কিছু উপভোক্তা দাবি করেছেন প্রকৃত প্রাপকদের পরিবর্তে অন্যদের নামে অর্থ বরাদ্দ হয়েছে। বিরোধীরা বলছে প্রকল্পের টাকায় কাটমানি ও দলীয় প্রভাব খাটানো হচ্ছে। শাসক দলের তরফে অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছে যেখানেই অনিয়মের অভিযোগ মিলবে সেখানেই তদন্ত হবে। প্রশাসন ইতিমধ্যেই কয়েকটি ব্লকে বিশেষ অডিটের নির্দেশ দিয়েছে। গ্রামাঞ্চলে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রকৃত প্রাপকেরা দ্রুত স্বচ্ছতার দাবি জানাচ্ছেন। যুবশ্রী প্রকল্প নিয়ে বিরোধী দলনেতা করা সমালোচনা করেছেন। তার বক্তব্য, কর্মসংস্থান তৈরির বদলে ভাতার উপর নির্ভরশীলতা বাড়ানো হচ্ছে। তিনি দাবি করেন একই ধরনের প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল, কিন্তু স্থায়ী চাকরির ব্যবস্থা হয়নি। শাসক দলের পাল্টা দাবি, আর্থিক সহায়তা যুব সমাজকে সাময়িক সুরক্ষা দেয় এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করে। রাজনৈতিক মহলে এই বিতর্ক তীব্র আকার নিয়েছে। বিশেষত ভোটের আগে যুব ভোট ব্যাংকে কেন্দ্র করে চাপানোতর বাড়ছে। শিক্ষা ও ইতিহাস পাঠ্যক্রম নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন বিরোধী নেতা। তিনি দাবি করেছেন নির্দিষ্ট কিছু আন্দোলন ও ব্যক্তিত্বকে রাজনৈতিক উদ্দেশ্য তুলে ধরা হচ্ছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে। শাসক দলের মতে রাজ্যের ইতিহাস ও সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা শিক্ষারই অংশ। শিক্ষা মহলের একাংশ বলেছেন পাঠ্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামতে প্রাধান্য দেওয়া উচিত। বিষয়টি এখন রাজনৈতিক তর্কের বাইরে গিয়ে বৃহত্তর রাজনীতির আলোচনায় পৌঁছেছে। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন দলীয় এক গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযোগে বলা হয়েছে ব্যক্তিগত বৈঠকের সময় অসঙ্গত আচরণ করা হয়। অভিযুক্ত নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং একে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। দলীয় স্তরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি সামনে আসতে এই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিরোধীরাও সরব হন। কর্মসংস্থান বনাম ভাতা বিতর্কে আবারও মুখোমুখি শাসক ও বিরোধী শিবির। বিরোধী নেতার দাবি প্রকৃত চাকরির সুযোগ তৈরি না করে ভাতার মাধ্যমে মানুষকে নির্ভরশীল রাখা হচ্ছে। তিনি আরো বলেন দীর্ঘমেয়াদী শিল্প বিনিয়োগ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। শাসক দলের সম্ভাব্য সামাজিক সুরক্ষা ও প্রকল্প দরিদ্র ও বেকারদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা। এই বিতর্ক ভোটের আগে আরো জোরদার হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। পূর্বস্থলীতে তৃণমূলের ভাঙনের খবর ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। প্রায় 200টি পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে। যোগদানকারীদের বক্তব্য, স্থানীয় স্তরে নেতৃত্বের প্রতি অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত। তৃণমূল নেতৃত্ব অবশ্য বলছে এটি সাময়িক বিভ্রান্তি এবং দল সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে আসন্ন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। বাম শিবিরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। দলের রাজ্য সম্পাদক জানিয়েছেন বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তুলতে আলোচনার দরজা খোলা রয়েছে এবং নীতিগত বিষয়ে জোর দেওয়া হবে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে হওয়া বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ফাঁসিবাদ বিরোধী শক্তিকে একজোট করাই মূল লক্ষ্য। কোন কোন আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে প্রাথমিক রূপরেখা তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি। বাম নেতৃত্বের দাবি মানুষের ঐক্য, বেকারত্ব
মূল্য বৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার নিয়েই তারা ভোটের লড়াইয়ে নামবে। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। এক বিজেপি নেতা দাবি করেছেন, নির্দিষ্ট একটি দল জিতলেও প্রকৃত ক্ষমতা অন্য শক্তির হাতে যেতে পারে। তার বক্তব্যে প্রতিবেশী দেশের রাজনীতিতে ধর্মীয় মৌলবাদের উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি তাদের নিজস্ব প্রক্রিয়ায় নির্ধারিত হয় এবং বাইরের মন্তব্য তার প্রভাব সীমিত। বিষয়টি কূটনৈতিক স্তরেও সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। ইলেকট্রাল ট্রাস্টের মাধ্যমে প্রায় 4,000 কোটির অনুদান বিভিন্ন রাজনৈতিক দলের ঝুলিতে গিয়েছে বলে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য অংশ হিসেবে জাতীয় দলের হাতে গেছে বলে দাবি। বিরোধীরা বলছে, কর্পোরেট অনুদানের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট দলগুলির বক্তব্য, সমস্ত অনুদান নির্বাচন কমিশনের নিয়ম মেনেই গ্রহণ করা হয়েছে। এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক অর্থায়ন নিয়ে দেশজুড়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। ভোটার নথি যাচাইয়ের নাম করে ডেকে নিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হয়েছে টুকরো টুকরো দেহাংশ। গ্রেপ্তার করা হয়েছে এক বিএলও সহ 2 জনকে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। নির্বাচন সংক্রান্ত নথি নিয়ে এমন অপরাধের অভিযোগে প্রশাসন কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় 11 লক্ষ নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, নথি যাচাই ও আপডেট প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বাদ পড়া। তবে বিরোধী দলগুলির অভিযোগ, নির্দিষ্ট শ্রেণীর ভোটারদের নাম কাটা হয়েছে। কমিশন স্পষ্ট করেছে, যাদের নাম বাদ পড়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে পুনর্বিবেচনা করা হবে। ফলে ভোটের আগে বিষয়টি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। শেষ পর্যায়ের শুনানিতে প্রায় 5 লক্ষ আবেদনকারী হাজিরা দেননি বলে কমিশন সূত্রে খবর। উত্তর 24 পরগনার অনুপস্থিতিতে হার সবচেয়ে বেশি। কলকাতাতে উল্লেখযোগ্যভাবে সংখ্যা দেখা গেছে। কমিশনের মতে, নির্ধারিত সময়ে উপস্থিত না হলে প্রক্রিয়া সম্পূর্ণ করা কঠিন। বিরোধীরা দাবি, পর্যাপ্ত নোটিশ ও সচেতনতার অভাবেই এই অনুপস্থিতি। প্রশাসন জানিয়েছে, তথ্য যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। দক্ষিণ ভারতের এক রাজ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্পে 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা ঘিরে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। শাসক দলের দাবি, নারীর ক্ষমতায়ন ও সংসারের আর্থিক সুরক্ষাই লক্ষ্য। বিরোধীরা বলছে, নির্বাচনের আগে ভোট টানার কৌশল হিসেবে এই ভাতা প্রকল্প চালু করা হয়েছে। সামাজিক সুরক্ষা বনাম আর্থিক দায়বদ্ধতা, এই বিতর্ক এখন জাতীয় রাজনীতিতেও প্রভাব